আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করে না টেনে সম্পূর্ণ দেখবেন। আজকে আপনাদের দেখাবো এবং শোনাবো এবং বোঝাবো একটাই জিনিস, যেটা গরু বারবার ডাক মিস করতেছে, কনসেপ্ট হচ্ছে না। উত্তেজনা অতিরিক্ত, তারপরেও গরু কনসেপ্ট হচ্ছে না। কেন হচ্ছে না, কি করলে হবে, ইনশাল্লাহ দেখতে পারবেন। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। দেখুন, আমার গরুটা হেঁটে এসেছে গতকালকে। আমি কালকে সন্ধ্যায় বুঝেছি, আজকে রাত 8টার সময় বীজ দিচ্ছি। আমার ডাক্তার চলে এসেছে, গাড়ির আওয়াজ পাচ্ছি। রাত 8টার সময় বীজ দেব এবং এই গরুটার এর আগে বীজ দিছিলাম। দেখুন, আমার ডাক্তার ভাই চলে এসেছে। এর আগে বীজ দিছিলাম 37 দিন আগে, 37 দিন পরে এসে ডেকেছে। ফিলাকবি বীজ দিছিলাম, কনসেপ্ট হয় নাই। ফিলাকবি বীজ দিছিলাম আমি 3000 টাকা খরচ করে, যেহেতু বীজের অনুমোদন নেই, ডাক্তাররা চুরি করে এনে দেই। তবে আমি দিছিলাম এডিএল কোম্পানির ডাক্তারের কাছ থেকে, কিন্তু এখন দিচ্ছি ব্যারাকের আফজাল ভাই, আমাদের যশোর জেলার নামকরা একজন গণ্যমান্য ডাক্তার। তার হাতের একাধিক ডাক্তার প্রশিক্ষণ দেওয়া আছে, তারা অবশ্যই ডাক্তারি করে খাচ্ছে, কোনো বদনাম নেই। আর ভাইজানের তো তুলনায় নেই। যাই হোক, ফ্ল্যাগবি বীজ দিছি ভাইজানের, বলতেছি ভাই এই কাজের এই ফেরে আমি ফ্ল্যাগবি বীজের জন্য অপেক্ষা করছিলাম। তা ভাই কালে তুমি কি পাগল হয়ে গেছাও? ফ্ল্যাগবি করে দুধ হয় না, ষাঁড়ের জন্য ভালো। তা যাই হোক, ভাইজানের ব্যারাকের একটা 100 বীজ আছে, সেই বীজটা আমার দেওয়ার প্রস্তাব জানালো, আমি রাজি হলাম। ভাই রেডি। যাই হোক, ভাই গ্লাস ট্লাস নিয়ে রেডি হয়ে আমার গরুর কাছে এখন যাবে, বলতেছে চলো গরুর কাছে। তো যাই হোক, চলেন যাব। ভাই কার্ডটা বের করে, গ্লাস 2টা বেরোয় গেছে, একটা রেখে দিচ্ছে, দিয়ে আর একটা গ্লাস নিয়ে আমার গরুর কাছে যাচ্ছে। তা আমি গরুটারে 2বার বীজ দেবো। ভাইজানের বলতেছি যে ভাই, আজকে রাত 8টায় দিচ্ছেন আর কাল সকালবেলায় আপনি আসেন। তা কাছে সকালে আমি 8টার আগে আসতে পারবো না। আচ্ছা, আসবেন। ভাইজানরে বললাম আমি ঘুমাই থাকবো, আপনি এসে আমার ডাইকা উঠবেন। তা যাই হোক, যে কাজ সেই কথা, আমিও ঘুম থেকে উঠছি, ভাইজানও রেডি, সকালে চলে এসছে। এখন ভাই বলতেছে গরু ধরো, বীজ দেওয়ার কথা বলি। তো যাই হোক, আমি মোবাইলটা স্ট্যান্ড করে রাখলাম, রেখে গরুর কাছে গেলাম একটা গামছা গায়ে দিয়ে। রাত্রেবেলা তো, দেখুন, গামছা গায়ে দিয়ে যে ধরতেছি, ভাই বীজ দিচ্ছে। গরুটা এত হিটে এসেছে, বলে বোঝানো যাবে না। এরকম উত্তেজনা গরু হইলে কি করবেন আর আমি কি করব আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। দেখতে থাকুন। দেখুন, আমার এই বাচ্চাটা দেখাই। এই বাচ্চাটাও অবশ্যই ব্যারাকের হাইব্রিড বীজ, এবার দিচ্ছি ব্যারাকের হাইব্রিড বীজ। বাচ্চাটা এত গ্রোথ, 4 মাসে বাড়িয়েছে 7 মাসের মতো। তো যাই হোক, আমার মাথায় একটা চিন্তা চেতনা আসলো, মুন্ডি করতে হবে, তাই মুন্ডি করছিলাম, আপনাদের দেখাইছিলাম আজ থেকে 16 দিন আগে। মুন্ডি করার পরেও ওর মাথার ক্ষত সেরে গেছে, তা আপনাদের তুলে ধরেছি। ভাইজানের বলতেছি যে ভাই, বীজ দেওয়া তো হয়ে যাচ্ছে, তাহলে সকালে আপনি আসবেন। অবশ্যই 8টার সময় ভাই চলে এসেছে এবং সকালে বীজ দেওয়ার পরে আমি কি করতেছি সেটা দেখুন। এই যে সকালবেলায় ভাই চলে এসেছে, বীজ দিচ্ছি। হ্যাঁ, বীজ দেওয়ার পরে দেখুন, ওর মাথাটাও দেখাই নিচ্ছি। বীজ দেওয়ার পরে আমি কি জিনিস দিচ্ছি। অবশ্যই বড় গরু হইলে 200 গ্রাম, মাঝারি গরু হইলে দিবেন 150 গ্রাম, এবং যদি ছোট গরু হয় দিবেন 100 গ্রাম, দেশি গরু হলে দিবেন 50 গ্রাম। হ্যাঁ, এই টিপসটা ব্যবহার করবেন, আপনার গরু ইনশাল্লাহ 100-র ভিতরে 100 কনসেপ্ট হবে। দেখুন, অবশ্যই গরু ডাক বুঝবেন যে সময় যে আমার গরু উত্তেজনা হয়েছে, 24 ঘন্টার মাথায় ডাক্তার খবর দিবেন, দিয়ে আমার এই টিপসটা ব্যবহার করবেন। দেখুন, সকালবেলায় এই যে চলে এসেছে বীজ দেবে। এখন ভাইজান বীজ দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এই টিপসটা ব্যবহার করব।
এবং কি জিনিস যে 200 গ্রাম, 150 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, হ্যাঁ অবশ্যই আদা। আদার রসটা এমন একটা ঔষধ, এর গুণের কথা বলে শেষ করা যাবে না। আমাদের গরু ফুড পয়জন করলেও আমরা খাওয়াই, বদহজম করলেও খাওয়াই। আদা, বিট লবণ, খাওয়ার ছোটা, এগুলো যে কি উপকারীয় জিনিস প্র্যাকটিক্যালে। তো যাই হোক, আমি এখন ভাই ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি খাওয়াই দেবো, লেট করব না। আপনারাও বীজ দেওয়ার 5 মিনিটের ভিতরে খাওয়ানোর হিসেব করবেন, 10 মিনিট পরে খাওয়াতে যাবেন না। এটা খাওয়ালে ওর নাড়িটা চুপসে নিয়ে আসবে, এক কথায় ওর যে উত্তেজনা ভাবটা আছে এই উত্তেজনা ভাবটা কমায় দেবে। আদা খুব ভালো জিনিস, ব্যবহার করবেন প্রত্যেকটা ক্ষেত্রে। প্রত্যেকটা খামারি ভাইয়েরা ও বোনেরা, গরুর খামার চালাইতে গেলে আদা আপনার লাগবে। তাই আপনি ষাঁড় গরু পোষেন, গাভী গরু পোষেন, আদা খাওয়ার ছোটা এটা বাড়ি সবসময় রাখবেন, খুব উপকারীয় জিনিস। সে উপকারীর কথা বলে বোঝানো যাবে না। হ্যাঁ, দেখুন রাত্রেবেলা আবার রক্ত দেখা যাচ্ছে, সকালে বীজ দিলাম, রাত্রে রক্ত, তার মানে আমার গরুটা 100-র ভিতরে 100% কনসেপ্ট ইনশাআল্লাহ।